হরে কৃষ্ণ। নিধিবন এই স্থানটি বৃন্দাবনের অন্যতম রহস্যময় ও পবিত্র লীলাস্থলী হিসেবে পরিচিত। এখানে প্রতি রাতে শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপীগণের সাথে রসলীলা বিলাস করতে আসেন। কেন প্রতি রাতে নিধিবনে কৃষ্ণ আসেন? ভক্তিমূলক ব্যাখ্যা অনুযায়ী রসলীলার অবিরাম ধারা নিধিবনকে এমন এক স্থান বলা হয় যেখানে কৃষ্ণের রসলীলা কখনো শেষ হয় না। তাই কৃষ্ণের এই লীলাকে দিব্য লীলা বলা হয়। বৃন্দাবন কৃষ্ণময়, বৃন্দাবনে কৃষ্ণ সর্বদা সর্বক্ষণ বিরাজিত। তাই আজও প্রতি রাতে তিনি এখানে এসে সেই দিব্য লীলা অব্যাহত রাখেন। দিব্য প্রেমের প্রতীক রাধাকৃষ্ণের প্রেম পার্থিব নয়, এটি আত্মিক ও চিরন্তন। নিধিবনে এই প্রেমলীলার মাধ্যমে সেই আধ্যাত্মিক মিলন প্রকাশ পায়। ৩. গোপন ও অলৌকিক পরিবেশ। একথা সত্য যে সন্ধ্যার পর এই বন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কেউ সেখানে থাকলে তার শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন অজ্ঞান হয়ে যাওয়া বা পাগল হয়ে যাওয়া অথবা মারা যাওয়া ইত্যাদি অদ্ভুত অভিজ্ঞতা লাভ করে। এজন্যই এটি রহস্যে ঘেরা একটি বন। ৪. তুলসী গাছের রূপান্তর। নিধিবনের তুলসী গাছগুলো একজন দিব্য গোপিকা। প্রতি রাতে তাঁরা গোপীতে রূপান্তরিত হয়। ভক্তদের কাছে এটি গভীর আস্থা ও অনুভূতির বিষয়। সংক্ষেপে বলা যায়, নিধিবনে কৃষ্ণ প্রতি রাতে আসেন এবং তাঁর নিত্যলীলা বিলাস করেন, যা তাঁর চিরন্তন রসলীলা ও দিব্য প্রেমের প্রতীক।